আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো শীত এসেছে এখনো পর্যন্ত হাঁস খাওয়া হয়নি। সেজন্য আপনাদের ভাইয়া ২ টা হাঁস নিয়ে এসেছে। এখন আমি এগুলাকে বারান্দায় ছেড়ে দেব। তারপর সময় করে জবাই করব আরকি। তো ওদের ঠান্ডা লাগবে সেজন্য ২ টা পুরনো জামা বিছিয়ে দিলাম। তো এখন এই তো সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়ের সাহায্য নিয়ে এবং আমার ছেলের সাহায্য নিয়ে এই হাঁস ২ টা জবাই করে দিলাম। আর এখন আমি বেছে নিচ্ছি। তো হাঁস খাওয়া আসলে এত সহজ না। অনেক কষ্ট। এগুলোকে খুব ভালো করে বেছে তারপরে হাঁস খেতে হয়। আর যেহেতু হাঁসের চামড়া সহ মানে খেতে হয় সেজন্য কিন্তু অনেকটা প্যারা পোহাতে হয়। তো যাই হোক হাঁসগুলোতে ছোট পশম যে খুব কমই ছিল। সেজন্য আরকি আমার কাছেও অনেকটা ভালো লাগছে যে না বেশি প্যারা পোহাতে হবে না। এই তো দেখতেই পাচ্ছেন তেমন একটা ছোট পশম নেই। তো আমি একটা হাঁস এই যে কেটে গিলা কলিজা সহ এখন রেখে দেব। এটা আমার শ্বশুর-শাশুড়ি বাসায় নেই। ওনারা আসলে এটা খাবো একসাথে। আর আরেকটা আপনাদের ভাইয়া বলতেছে যে, "তাজা, তাজাই রান্না করো, ফ্রিজে রেখো না।" তো আমি এই তো এটাকে পরিষ্কার করে বেছে এখন মাংস রান্না করতে যেসব মসলাগুলা লাগে আরকি, তো সেগুলো দিয়ে নিচ্ছি। তো আরেকটা কথা যদি হাঁসের কোনো স্মেল থাকে আপনারা লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। তাহলে হাঁসের যে একটা বাজে স্মেল আছে সেটা আর থাকবে না। তো আমার এই হাঁসটাতে আসলে কোনো স্মেল ছিল না। সেজন্য আর দেওয়ার প্রয়োজন হয় নাই। তো আর যে হাঁস অনেক হাঁসই আছে স্মেল আসে। তো সেগুলোতেই আরকি দেওয়ার প্রয়োজন হয়। সেজন্যই বললাম যদি আপনাদের একটু উপকার হয় আরকি। তো আমি এই যে সবগুলো মসলা দিয়ে নিলাম। দিয়ে ভালো করে হাতে মেখে হাঁসটা বসিয়ে দেব। তো আমি এটার সাথে ৩ টা আস্ত রসুনও দিয়েছি। ৩ টা শুকনা মরিচও দিয়েছি। তো এই যে মেখে-টেখে এখন চুলায় বসিয়ে দিলাম। তো ১ম অবস্থায় আমি হাই হিটেই রেখেছি ১০ মিনিটের মতো। এই তো এখন বলক এসে গেছে। এ পর্যন্ত নাড়াচাড়া দেই নাই। এখন নাড়া দিয়ে দেব। তো এক হাতে আমার মোবাইল, আরেক হাতে নাড়া দিচ্ছি। সেজন্য তেমন একটা মানে সুবিধা পাচ্ছি না। তো অফ ক্যামেরায় এই যে আমি মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে এখন আবার ঢেকে দেব। তো আমি এভাবেই ঢেকে, ঢেকে রান্না করব। আর হাঁস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই আমি ১ম এ কষিয়ে নেব আরকি। তো এই তো হাঁসের পানিটা একদমই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তা আমি এখন কিছু নতুন আলু দেব সাথে। আলু দিয়ে আরকি মাখা, মাখা ঝোল রাখবো। বেশি ঝোল রাখবো না। ভুনাও না, ঝোলও না। এরকমটাই থাকবে আরকি। তো এই তো দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা ধোয়ার জন্য কিন্তু স্পষ্ট দেখাও যাচ্ছে না। এত ধোঁয়া উঠতেছে। তো যাই হোক অফ ক্যামেরা অনেক কাজই করেছি। এই তো হাঁসের মাংসের ফাইনাল লুক। তো এটা রাতের বেলা রান্না করে রেখেছি। পরের দিন তো আর গ্যাস থাকবে না। তো যাই হোক গ্যাসের যন্ত্রণা শেষ করার জন্যই চলে আসলাম ওয়ালটনের শোরুমে। এখান থেকে আমি একটা ইলেকট্রিক চুলা কিনবো সেজন্য আরকি। তো অনেকদিন থেকে আমার আরেকটা শখের জিনিস ওয়াশিং মেশিন কেনা। তো এটাও কিনবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আরকি। তো এখন না আপাতত এখন আমি চুলাটা নিয়ে যাবো আর ওয়াশিং মেশিন পরে নেবো। তো এখানে অনেকগুলো চুলাই ছিল। তার মধ্যে আমরা একটা চুলাই সিলেক্ট করেছি। যেহেতু এটা অপশনাল মানে সব রেগুলার ইউজ করব না বা যখন লাগে তখনই করব আরকি। তো সেজন্যই এনেছি। তো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাইরে নাস্তাটাও করে নিলাম সন্ধ্যার। আর এই তো বাসায় এসে এখন এই যে চুলাটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার চুলাটা কেমন হয়েছে। তো আমি এই তো আস্তে, আস্তে করে প্যাকিং গুলা খুলছি। তো যার থেকে এনেছি তো সে আমাকে দেখিয়ে দিয়েছে কোনটা থেকে কোনটা কি করব না করব। কারণ যেহেতু আমি আগে ইউজ করি নাই। অনেকেই হয়তো ইউজ করেছেন, অনেকে জানেন। কিন্তু আমি তো আর করি নাই সেজন্য আমি জানি না। তো আমি এই যে দেখতেই পাচ্ছি অন অফ এর তারপরে প্লাস মাইনাস দেওয়া, বাড়ানো, স্টিম, ফ্রাই তো সবগুলোই দেখছি। আর এই যে এইখানটায় আমার পাকঘরের সুইচ লাগানো আরকি সেজন্য এখানটায় বসিয়েছি। এই তো আমি চালু দিয়েও দেখতেছিলাম আরকি কোনটাকে কিভাবে করা যায় তো যাই হোক আশা করছি এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এই শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম।